আসিয়ালো তুমি মামর দুয়ারে দিলে আগা বাড়ি শুধু করে পিঠুর বাবো মা আগা বাড়ি শুধু করে পিঠুর বাবো মা
এই অনুষ্ঠানে আমরা প্রতিটি পর্বে চেষ্টা করছি উত্তরবঙ্গের লুপ্তপ্রায় লোকসংস্কৃতিকে আপনাদের সামনে তুলে ধরবার। আপনারা বাড়িতে বসে দেখুন যে উত্তরবঙ্গে কত কত লুপ্তপ্রায় লোকসংস্কৃতি আছে, যে লোকসংস্কৃতিগুলো সম্পর্কে আমরা হয়তো তেমনভাবে জানি না। এইমাত্র যে লুপ্তপ্রায় যে লোকসঙ্গীত আপনারা দেখলেন, এই লুপ্তপ্রায় লোকসঙ্গীতের যে দলটি এইমাত্র কয়েকটি নাচ আপনাদের সামনে দেখালো। আমরা জেনে নেব সেই দলের পরিচালকের সঙ্গে কথা বলে যে তারা কি এখানে উপস্থাপনা করলো। প্রথমে আপনার নাম? আমার নাম ভবেশ রায়। আচ্ছা, আপনার এই দলের নাম কি? দলের নাম তিস্তা বুড়ি। আপনারা এতক্ষণ যে 4টে বা 5টে নাচ আমাদের দেখালেন, এটা কি নাচ? এটা হলো তিস্তা বুড়ির নাচ। আমরা দীর্ঘদিনের আমাদের কৃষ্টি কালচার, যে পূর্বপুরুষে আমাদের বাবা মারা যে কৃষ্টি মানে এই গান বাজনাগুলো করতেন, এবং এই গান বাজনা করলে আমাদের এলাকার মঙ্গল হয় এবং এলাকার বিভিন্ন রকম রোগ, যেমন বাচ্চাদের, বড়দের পক্স, এমনি হাম, আমরা কেউ কেউ বলি ঠাকুরানি, বিভিন্ন রকম রোগের দিক দিয়ে এগুলা অনেক কমে যায়। এটা আমরা বৎসরে একবার পুজো করার পরে আমাদের যত মহিলা আছে সবাই পুজো করে, পুজো করার পরে এই গান বাজনাগুলো করাতে দেখা যায় এলাকার অনেক লোকেরই মঙ্গল হয়ে যায় বা সবারই মঙ্গল হয় আমাদের। আচ্ছা, এটা আপনারা কি অনেক দিন ধরে করে আসছেন? মানে আপনাদের পূর্বপুরুষরাও কি এই তিস্তাপুরীর যে গানটা সেটা আপনারা করছেন? হ্যাঁ, দীর্ঘদিন যাবত করা হচ্ছে। মাঝখানটে মোটামুটি এই আমাদের যে কালচার, রাজবংশী কালচারটা হারিয়ে গিয়েছে। আবার যাই এই কালচারটা আবার আমরা যাই নতুনভাবে আমরা শুরু করলাম। আচ্ছা, কোথায় কোথায় এই গানগুলো বা এই নাচগুলো দেখা যায়? বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে দেখা যায়। মানে উত্তরবঙ্গের সমস্ত জায়গায় এই গানগুলো আপনারা গেয়ে থাকেন বা হচ্ছে আর কি। তো আমরা এতক্ষণ উত্তরবঙ্গের লুপ্তপ্রায় লোকসংস্কৃতির একটি আঙ্গিক, যেটাকে আমরা বলছি তিস্তা পাড়ের গান, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা দেখলাম এবং এই দলের সমস্ত সদস্য যারা রয়েছেন তাদেরকেও আমরা সিসিএন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমরা একটা সম্মাননা তাদের হাতে তুলে দেব। আপনারা সেগুলো একটু গ্রহণ করবেন। নিতাই হাজরা।
চহলি চে দেখ পীর ওমর করিছে গহম বগলাপুর শহরে যে যায় ওমর কহল তোহর হসান চহলে হেলো না রে আয়ো রে হে বা সোহে তারা ধীরে চলিছে সত্য ভগবান মোর করিছে গমন আর বগিলাপুর শহরে যাইয়া দিল দর্শন বগিলাপুর শহরে যাইয়া সত্য ভগবান খাড়া হইল মরিয়া ছিল চন্দন দর্খটা ওই নজরে পড়িল হে বাহা তখন সত্য ভগবান কি কহিছিল যেদিনা জন্ম লিছিনু মুই মোর উদরের মাঝারে তিনটা জহুদ লেখিয়া দিছিল মোর কপালেরও মাঝারে নিধনিয়াগ ধন্দি মুই ল্যাংটাক বস্ত্রদান পথের মধ্যে মৃতা পালে করিম জীবিদান হে বাহা তখন সত্য ভগবান সেই মৃত গাছটা কিভাবে জীবদান দিছিল ঠিক এইভাবে জীবিদান দিছিল তিন মাথর আবদিয়া যেন গোসল করাইল হাজামত মাঙ্গিয়া কামানো করাইল লাহাইল্লা বলিয়া বৃক্ষে দিল হাত মরিয়া ছিল চন্দন দর্খটা ছাড়িল চিকন পাত এইভাবে সত্য ভগবান সেই মৃত চন্দন গাছটাকে এইভাবে জীবদান দিছিল তখন যখন সত্য ভগবান এই চন্দন গাছটাকে জীবদান দিয়া যখন সেখান থেকে সেঠে থেকে যখন বিদায় নিলে তখন চন্দন গাছটা কি কহিছিল চন্দন দর্খ বলে ফকির সাহেব সালাম লও গো মোরে আর খানিক জিরায় যাও মোর ছায়ার তলে হে ফকির সাহেব মোর তো দেওয়ার মতো কিছু নাই তবে তোর আশীর্বাদে এই শত শত বৎসর ধরে মরিয়া থাকা গাছটা তুই যেহেতু জীবিদান দিল তে ফকির সাহেব কৃপা করে তুই যদি মোর গাছের গোড়ায় বসে একটু বিশ্রাম লিস সেটাই মোর যে হবে সেবা তখন সত্য ভগবান সেই চন্দন গাছের নিচত কিভাবে বিশ্রাম করেছিল সুয়াহাদ রুমালে যেন জমিনে বিছাইল তাহার উপরে সত্য ভগবান আসন করিল তখন সত্য ভগবান এই চন্দন গাছের নিচে এইভাবে বিশ্রাম নিচ্ছিল বিশ্রাম নিতে নিতে সত্য ভগবান কি মনে করেছিল সত্য ভগবান বলে আমি বুঝ কেনে হেরি সঙ্গে আছে কোরআন ও কিতাব তদবিদ করে দেখি তাই সত্য ভগবান সেই বিশ্রামের তালে তালে এই কোরআন শরীফ দেখিবা ধরিল এই কোরআন শরীফ দেখতে দেখতে সত্য ভগবান কি দর্শন করিল কোরআনে আঁকা কোরআনে বাঁকা মোর কোরআনে দিশে রেখা যত নামে আপুত্রে নিপুত্রে গিলা কোরআনে পালে দেখা বগিলাপুর শহরে আছে যেন করণ বাদশার ঘর করণ বাদশা কেশব রাজা ওরা দুটি ভাই করণ বাদশার 7 পুত্র মোটকু বাদশার একও পুত্র নাই তখন সত্য ভগবান কি করেছিল হে করণ বাদশা তুই সাবধান হয়ে যা মুই যে তো পরীক্ষা করিবা যাসু যদি কালে রে করণ বাদশা চিনিয়া ধরিব মোকে ধন পুত্র দিয়া বিদায় হইয়া যান যা থাক তোর কপালে নিভজিব ছুয়াল ফকিরের চরণ করিব উপহাস ধনে বংশে মারিয়া তোর মুই করিম সর্বনাশ তখন সত্য ভগবান এই কথা মনে মনে রাখিয়া সেই চন্দন গাছ থেকে বিদায় নিয়া সোজাসুজি বগলাপুর শহর কিভাবে গেছিল ঠিক এইভাবে গেছিল ওই চলিল সোনার ইয়ো রে হে বাসকি তোহরা
সত্য ভগবান এই বাসুকি তরবা বগিলাপুর শহরে যাচ্ছে। এই বগিলাপুর শহরে যাইয়া সত্য ভগবান কি করিল, ते बाबा कतवाल घर में है कि नहीं है, दरजा पर फकीर आया है, फकीर को विदाई करो बेटी दुनिया। এটা আর কি দিলেন বাড়ি? বান মারি আমার বান ফেরানি কোন বাড়ি? ও তোমার তাহলে বান ফেরানি কোয়া জানেছেন? তে কাতোহাল হামা তোমার এই রাজবাড়ি আসিছি হামা কিছু ভিক্ষার জন্য। ভিক্ষা? হ্যাঁ। ভিক্ষা দেওয়া যাবে? কাতোয়াল তোমার রাজা ধনের ঈশ্বর, ধন দিয়া বান্ধিবা পারে বহন বহন্তি সাগর, ধনে জনে সব দিয়া করিছে পুরা, কিবা দোষে করিছে তা ওই চলবে আর কুড়া বাচ্চা খাতা নাই বাড়ি নাই না। আর কি কইছিল, আটকুর ঠেটকুর মরিলে মাংস না খায়, লিগাল কুকুর আটকুর ভাঞ্জা যে পথে হাঁটিয়া যায়, সেবা হাত মাটি তার নাপাক হয়ে যায়। আর সকালে উঠিয়া যদি দেখে আটকুর ভাঞ্জার মুখ, কাম কাজ নাই তা তো ভজনটা নিবে সুখ, মানে খাবারটা সুখ হবে না। তাহলে তো সাইড পড়াবার। হ্যাঁ সাইড পড়ায়। তে কাতোয়াল তো রাজাক যায়া কহ, ধনপুত্র লিবার যদি আছে মনে, এক লোটা আইবাকে জল দিয়া ভোজক ছোয়াল ফকির নি ভজিবে, ছোয়াল ফকিরের চরণ করিবে উপহাস, ধনে বংশে মারিয়া বেটার মুই করিম সর্বনাশ। যা বাপে তো মাতো জহিলা বাড়ি জহিলা না হয় কি যে ও জহুতে জহুতে আমার সম্হার আমাকে জহিলা তো না। হ্যাঁ জহিলা না না। হ্যাঁ কাতোয়াল হ্যাঁ। মুই বসেছু, আচ্ছা। যা তুই তো রাজা পাহায়, হ্যাঁ যদি পুত্র লিবার মনে আছে হ্যাঁ। আশা থাকে হ্যাঁ। তাহলে মুখ পাই গুরু বলে স্বীকার করো। আচ্ছা কারণ হ্যাঁ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, দুধ কত হাকে তাই সত্য ভগবান কি কইছিল, কি কইছিল? কাতোয়াল হ্যাঁ হিন্দুর ঘরে নারায়ণ মুই মুসলমানে ঘরে পীর, পীর। দুই কুলে সেন নিলিচু, ওই মন করে ঠিক বিশ্বাসে মিলায় আগে বস্তু কথাটা। তর্কে বহুদূর, যা তো রাজা কহ। যাবা হবে তাহলে? হ্যাঁ, যা। আচ্ছা, তাহলে যাসি তাহলে। মুই তাহে আসন লেছু। সালাম সালাম। সালাম সালাম। এ রাজা মশাই হ্যাঁ ওই ফকির আইছে যদি বাচ্চা খাঁচা নিব তো জ্বালা কর। হ্যাঁ ভিক্ষা দিব দে দে চাল দে 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 এ রাজা ফকির সাহেব হ্যাঁ এই ভিকিলো শিখতে বাকি রুল কাতোয়াল হ্যাঁ তোমার রাজা হ্যাঁ। তোমার রাজা ধনের ঈশ্বর, ঈশ্বর। ধন দিয়া বান্ধিবা পারে, এ বহন্তি সাগর ধনে জনে সব দিয়া করিছে পুরা, পুরা। কিবা দোষে করিছে তা ওই জন্মের আটকুড়া আটকুর ঠেটকুর মরিলে মাংস না খায় শ্রীগাল, শ্রীগাল কুকুর। আটকুর ভাঞ্জা যে পথে হাঁটিয়া যায়। সেবা হাত মাটি তার নাপাক হয়ে যায়। কাতোয়াল হ্যাঁ। তোমার রাজা হ্যাঁ। এই পাঁচটা হ্যাঁ হীরা মুক্ত দিয়ে মুখ বিদায় করেছে, হ্যাঁ আর এই সোনার থালা হ্যাঁ। পাঁচ কাঠা আতর চাল। হ্যাঁ। কাতোয়াল হ্যাঁ। তোমার রাজা জানে ধন, হ্যাঁ। আমি জানি পানি, হ্যাঁ। এই মতো ধন আমি হ্যাঁ। এই ছাই বরাবর জানি, যাবে। যদি করি ছোয়াল ফকিরের মন, হ্যাঁ। দিতে পারি আমি 14 রাজার ধন। তোমার কাম ভাই আপনি 14 রাজা ধন 7টা দিলে আমার কাফি লন তাহলে পালাবো নি লরে তোমার কাম আপনি এই সময় লোক কমছে, পয়সা দলে বেশি ভিড় হয়ে যাবে, দেওয়া যাবে 7টা তো কাতোয়াল হ্যাঁ 14 রাজার ধনের কথা শুনিয়া হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোর লোভ আসিল না, তাহলে তবে কাতোয়াল হ্যাঁ মুই আল্লাহর ফকির, হ্যাঁ সবাইকে ধন দিতে জানি, হ্যাঁ। এই চাকরকে ধন দিতে না। এই বাড়ি চাকর টাকর করুন না আপনি, খবরদার এই সময় দেওয়া যাও যা হ্যাঁ হ্যাঁ তোরা যা মুখ দর্শন করিলনি, হ্যাঁ তবে কাতোয়াল একটা কথা কহছু, কি কোয়া দাও কাতোয়াল আমি যে বলি তোরে, ওরে, হ্যাঁ। তোমার রাজার দর্শন না করিলে আচ্ছা। খেয়াল ছাড়বা নাই। আমার রমণী এক সপ্তাহ ভিতরে তোমার দোয়ান খোয়াকে অতি বন্ধ করে দিব রব শুকায় রকম মুই শুকামনি, আচ্ছা তোমার শুকাবেন। কাতোয়াল হ্যাঁ। তখন সত্য ভগবান কি কইছিল, বলে আয়। কাতোয়াল হ্যাঁ। তোমার রাজার এত গর্ব হ্যাঁ যে আজি মুই ফকির বলিয়া আচ্ছা তোমাকে দর্শন করি। না না এত বড় রাজা তোকে দর্শন করে ফকিরটা হ্যাঁ
তবে মহাকৌচু যে তোমার রাজা কেন মুখ দর্শন না করে আচ্ছা মোহ একটু দেখিয়া যাও। আচ্ছা কেন দেখিব দেখা শুকায় মরবো শুকায় না মু শুকায় মরিমনি কাতোয়া হ্যাঁ। তোমার রাজা এত গর্ব তাহলে তখন হ্যাঁ। সত্য ভগবান কি কইছিল কইছিল? অভিলায় হ্যাঁ কবে তো ওই দেহার গইর দেহার বইরা ভালো না রে বাইরে তোমার রাজা রাজি ধন হইছে বলিয়া এই ফকিরক বিশ্বাস করিনি ছোট মুটু রাজা না তবে বিশ্বাস করিবে তাই কহছে ওই দেহার গৈর ভালো নয় রে নিশির সপন নিশি সবলা হ্যাঁ আর কত অত ধন সম্পত্তি সব মেলা এই যে গর্ভ না করো বাতে সারে তোর গর্ভের কিনাইয়া হয় আর বড় বড় গর্ভিলা কবরে দেহার গৈরা ভালো নয় রে বাইরে কল্পনা করো বাতাসারে তোর গর্ভের কিনাইয়া আর বড় বড় গর্ভিলা ওই কবরা গাদিটা ঘাস তাহলে তুই রাজার আর কি হয় কে কাছাড়া আর কি কইছিল তবে আমার- কল্পনা করো বাতাসারে তোর মাটিরও বাসন নই নইয়ে। ভাঙ্গিবে মাটিরও বাসন ওই জমিনে আছাড় খায় হ্যাঁ যেদিন এই 3.5 হাত শরীরটা থেকে প্রাণবায়ু চলে যাবে হয় কে? সেদিন গর্ভ শেষ তাই যা তো রাজা কহ পুত্র সন্তান যদি লিবার আছে মনে আচ্ছা। এক লোটা আইবক জল দিয়া ভোজক ছুয়াল পুলিশ ধরেন। উপায় নাই উপায় নাই না তাহলে আমার দাসী হ্যাঁ যা তখন হয় হয় সে রাজা এই ফকির সাহেবের লগত আসিয়া আচ্ছা পুত্র সন্তানের জন্য হ্যাঁ কেমন করে কান্দিছিল কান্দি বেলায় কান্দিবে এলাহায় হ্যাঁ কান্দিবি নি হে রাজা হ্যাঁ ইহ জগতে ভগবান কারো গর্ব রাখেনি হয় কে? তাই আজি সামান্য পুত্র সন্তানের লোভে এই সামান্য একটা ফকিরের লগত কানতে কানতে আসিল আচ্ছা তখন রাজা কেমন করে কান্দিছিল কান্দি বেলায় ওই তো ওই মোর পোতা। কোলে দাও হরি বা হরি দয়া। তোমার সেই গর্বে ভরা রাজাটা আচ্ছা আজি ফকিরের লগত কাঁদেছে কান্দিবি সামান্য একটা পুত্রের পুত্রের জন্য জন্য হয় কে নাই তো পুত্রটা কান্দিবি আর কেন করে কাঁদিছিল কান্দি বেলায় আজি একটা পুত্র ধীরে মুসি ও মরে একটা পুত্র দে। কামাই খাবার আশা নাইল ও বাবা দিয়ে দিবে কে তুই ও এই অনুষ্ঠানের এই পর্বে আপনারা দেখলেন উত্তরবঙ্গের লুপ্তপ্রায় লোক সংস্কৃতির একটি আঙ্গিক। আমরা এবার জেনে নেবার চেষ্টা করব যে কি আমাদের সামনে এইমাত্র পরিবেশিত হলো। আপনারা যেটা করলেন এটার নাম কি? এটা সত্যপীরের অংশ থেকেই আমরা করলাম। এটা হচ্ছে যে যার পুত্র সন্তান নেই, ভগবানের কৃপা করলে যে সন্তান পাওয়া যায়, এটাই আর কি বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি সেই পর্বটাই আজকে তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আচ্ছা, এই সত্যপীরের গান এটা কোন অঞ্চলে বেশি দেখা যায়?
এটা আমাদের প্রায় প্রত্যেক অঞ্চলেরই দেখা যায়। এটা হয়তো আগের থেকে একটু কমে গেছে, তবু অনেকজনেই অনেকজনে আমাদের ডাকেন, আমরা করি। সত্যপীরের গান এটা তো লোক সংস্কৃতির একটি অঙ্গ, তাই তো? হ্যাঁ। সাধারণত আপনারা এটা কখন করেন, কোন সময়? আমরা এটা করি বিশেষ করে অন্নপ্রাশন এবং বিয়েতে করি, এবং কারো যদি মানত থাকে তাহলে আমরা এমনি ফাঁকাভুক্তের সময়ও করে নিই। এর মধ্য দিয়ে কী প্রকাশ পাচ্ছে, কি বার্তা দিচ্ছেন আপনি দর্শকদের কাছে? এটা হচ্ছে আমার যে একটা কৃষ্টি, তো এটা হচ্ছে যে এটা যে পূর্বপুরুষ ধরে যে চলে আসতেছে, এখন যে লুপ্ত প্রায়, তো এটা যে আমরা একটা মেনে আসতেছি, তারই আমরা সেটা ওই ধরুন প্রচারমূলকেই ধরুন, বা অনেকেই যে মানত, এই যে বিশ্বাস করে ঠাকুরের কাছে একটা মানত রাখেন, এই মানত যার ধরুন যে তার সুফল একটা ফলেছেন, তিনি সেটাকেই বিশ্বাস করে আমাদের ডাকেন। আমরা সাধারণত একটা পূজা পাঠ করে এই প্রোগ্রামটা করি। আচ্ছা, আপনারা এই সত্যপীরের গান নিয়ে কোথায় কোথায় অনুষ্ঠান করেছেন? আমরা আশেপাশে গ্রামেই তো করি, তাছাড়া দূরবর্তী গ্রামে আমাদের ডাকেন, আমরা যাই করি, তো এই আর কি। খুব ভালো লাগলো। আমরা আমাদের উত্তরের মাটির গান অনুষ্ঠানে একটি পর্ব, যে পর্বে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা বাড়িতে বসে দেখতে পাচ্ছেন টিভির পর্দায়, সিসিএনের পর্দায়, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের লুপ্তপ্রায় লোক সংস্কৃতিকে তুলে ধরবার একটা প্রয়াস কিন্তু আমরা করছি আমাদের চ্যানেলের মধ্য দিয়ে। এর ফলে কি হচ্ছে, এই যে লুপ্তপ্রায় লোক সংস্কৃতি যেটা হারিয়ে যাচ্ছে, সেই সংস্কৃতিগুলোকে আমরা আবার তুলে ধরবার চেষ্টা করছি। খুব ভালো লাগলো এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং আমাদের সিসিএন কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদেরকে সম্মাননা এবং ছোট্ট উপহার তুলে দিচ্ছি।